আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স, আশা করি সবাই ভালো আছেন। ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র অবশেষে ইনজুরি কাটিয়ে ব্রাজিলিয়ান দলের সাথে ট্রেনিং সেশন করেছেন, এমনকি জিমেও সময় কাটিয়েছেন। এমনকি ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন সিবিএফ এর মেডিকেল টিম ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রকে সম্পূর্ণ ফিট ঘোষণা করেছেন। তাহলে কি ব্রাজিলের পরবর্তী ম্যাচ রয়েছে হাইতির বিপক্ষে, এই ম্যাচটি ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র খেলবেন বা 10 বা 20 মিনিটের জন্য হলেও কি মাঠে নামবেন, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ব্রাজিলিয়ান সমর্থকদের মনে। দেখুন, বর্তমান সময়ে নেইমার জুনিয়রকে নিয়ে কোনো রকম রিস্ক নিতে চায় না ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। তিনি নিজে বারবার জানিয়েছেন যে নেইমার জুনিয়রকে নিয়ে তাদের পরিকল্পনা রয়েছে অন্য জায়গায়, যেখানে নেইমার জুনিয়রদের কে নিয়ে তারা বড় ম্যাচের জন্য পরিকল্পনা করছে, যেখানে দরকার হলে গ্রুপ পর্বের কোনো ম্যাচই নেইমারকে খেলা হয়নি, কিন্তু রাউন্ড অফ 16-এর ম্যাচগুলোতে নেইমার জুনিয়রকে তাহলে সম্পূর্ণ ফিট পাওয়া যাবে। তাহলে সেই ম্যাচগুলোকেই নেইমার জুনিয়র খেলবে, তাহলে ব্রাজিলের জন্য এটা একটা ভালো হবে। কার্লো আনচেলত্তির পরিকল্পনায় নেইমার জুনিয়র খুব ভালোভাবেই রয়েছেন বলতে গেলে রাউন্ড অফ 16-এর ম্যাচগুলোতে। তাই নেইমার জুনিয়রকে নিয়ে কোনো রিস্ক নিতে চায় না কার্লো আনচেলত্তি। তাই হাইতির বিপক্ষে ব্রাজিলের এই ম্যাচে কোনো খেলার সম্ভাবনাই নেই নেইমার জুনিয়র। যদিও স্কটল্যান্ডের বিপক্ষে হয়তো শেষ 10 বা 20 মিনিট মাঠে নামতেও পারে, এটা সম্পূর্ণ নির্ভর করছে ব্রাজিলিয়ান কোচ কার্লো আনচেলত্তির উপর। তাই কার্লো আনচেলত্তি নেইমার জুনিয়রকে নিয়ে কোনো রকম রিস্ক নিতে চায় না। এটা ব্রাজিল এবং নেইমারের জন্য ভালো। যদি খেলতে গিয়ে কোনো রকম অঘটন ঘটে যায় তাহলে বিশ্বকাপটাই মিস হয়ে যেতে পারে নেইমার জুনিয়রের। আপনাদের কি মনে হয় ব্রাজিলের পরবর্তী ম্যাচে কে কে নেইমার জুনিয়রকে দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।